السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون. আজকের এই মহতি মাহফিলের উপস্থিত মাশায়েখ কেরাম, ফুদালায়ে ইজাম এবং আল ইমামা গার্ডেন কোম্পানির ক্যাম্পের দায়িত্বশীল এবং এখানকার সুযোগ্য কর্মজীবীরা, আমাদের বাংলাদেশের সেই সুদূর দেশ থেকে আগত এখানকার প্রবাসী দাম্মাম শহরে অবস্থানরত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে যে এখানে জমায়েত করেছেন এবং এই ধরনের একটি আয়োজনের তৌফিক আপনাদেরকে দিয়েছেন, অন্যান্য ভাইদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলোচক হিসাবে, শ্রোতা হিসাবে, সহযোগী, সহকারী, যেই অবস্থান থেকেই এখানে ভলান্টিয়ার এর দায়িত্ব পালন সহ যারাই এখানে উপস্থিত হয়েছেন, আমি মনে করি এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ ও বিশেষ অনুগ্রহ এবং মেহেরবানিতে সম্ভব হয়েছে। সেজন্য আমরা সবাই মহান মনিবের বারগাহে জানাই লাখো শুকরিয়া, আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সময়ে বিশেষ করে করোনা ভাইরাসের নাম করে হোক অথবা নানান ধরনের ব্যস্ততার দোহাই দিয়ে হোক, মানুষ কিন্তু এই ধরনের কোনো একটি মাহফিল করার জন্যে যে কোনোভাবেই তারা অনেকটাই অপ্রস্তুত। এই মুহূর্তে যে আল্লাহ পাক আমাদেরকে এই জায়গায় জমায়েত করলেন আর আমরা যে জমায়েত হলাম, এটা অনেক বড় একটি সফলতা। আল্লাহ যেন বাস্তবেই এটাকে সফল করেন এবং আমাদের সবাইকে কবুল করেন এবং আল্লাহুম্মা আমিন। আজকে আমার বিষয় হচ্ছে যে বর্তমান পরিস্থিতি ও আমরা বা আমাদের করণীয়। আর সর্বপ্রথম আমি সূরা মুমিনুনের 60 নম্বর আয়াত তিলাওয়াত করলাম। এই আয়াতের আলোকে শুরু করতে চাচ্ছি, যেখানে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, কিছু মানুষের প্রশংসা করে যে এরা আল্লাহ প্রদত্ত যা কিছু আছে সেগুলো তারা ব্যয় করে, দান করে, এত সত্ত্বেও তাদের অন্তর ভীত থাকে, সন্ত্রস্ত থাকে, শঙ্কিত থাকে যে কিভাবে আমরা আল্লাহর কাছে গিয়ে প্রত্যাবর্তন করব, তার সামনে কিভাবে আমরা দাঁড়াবো। বিষয়টি আশ্চর্যজনক। সেজন্য আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা জিজ্ঞাসা করলেন, হুমুল্লাযীনা ইয়াজনুন ওয়া ইয়াসরিকুন ওয়া ইয়াশরাবুন আল খামরা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এরা কি চোর, ডাকাত, ব্যভিচারী নাকি, মদ্যপায়ী নাকি? কেননা এরা ভয় পাচ্ছে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, লা ইয়া বিনতা সিদ্দিক, ওহে সিদ্দিক এর কন্যা, এটা নয়, বরং তারা হলো আল্লাযীনা ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াখাফুন আল্লাহ। তারা নামাজি, দান খয়রাতকারী এবং রোজাদার, তারপরও তারা আল্লাহকে ভয়কারী। বলেন আল্লাহু আকবার। তো আজকে আমাদের ওই যে বর্তমান বললাম না, আমাদের একটা অবস্থা হলো এই যে এটার আয়াতের সাথে আমাদের মিল নেই।
আমরা যারা পাপী তো পাপী, একদিকে অন্তর শক্ত, আরেকদল আমরা পুণ্যবান ঠিকই, কিন্তু পুণ্যের কারণে উল্টা আমাদের অন্তর শক্ত হয়ে যায়, আমরা গাফিল হয়ে যাই, উদাসীন হয়ে যাই। কেন? আমি তো নামাজি, আমি তো রোজাদার, আমি তো হজ করেছি, আমি এতবার উমরা করেছি, আমি দিনের এই কাজ করি, অনেক লম্বা ফিহরিস্ত আমরা বলি না? এরকম অভ্যাস আছে না? একটা তো আছে আল্লাহর নিয়ামত হিসাবে বলেন, শুকরিয়া হিসাবে, সেটা তো আল্লাহ জানতেছেন, সাহাবারাও এটা করেছেন। তো সাহাবা আর আমরা কিন্তু সব দিক থেকে সমান নয়, ওইটা দিয়ে দলিল দিলেই হবে না। কারণ আমাদের বেশিরভাগ আজকাল যেগুলো আমরা বলি অনেকটা হলো কি মানুষকে শোনানোর জন্য হয়ে যায়, অথবা অহংকারের জন্য হয়ে যায়, এবং আল্লাহর ভয় এখান থেকে কমে আসে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা নামাজি, রোজাদার, দান খয়রাতকারী, তারপরেও তারা আল্লাহকে ভয় করে। তাইলে আল্লাহকে নেক আমল করা সত্ত্বেও ভয় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করেন আমাদের বাঁচার উপায় আছে? নাই। তো সেই জন্য এই যে আমাদের একটা অবস্থা, এই অবস্থায় আমি আক্রান্ত, আপনি আক্রান্ত, উনি আক্রান্ত, বক্তারা আক্রান্ত, শ্রোতারা আক্রান্ত, আলেমরা আক্রান্ত, সাধারণ আক্রান্ত, মসজিদের ইমামগণ আক্রান্ত, খতিবগণ আক্রান্ত, যারা আমরা সাধারণ মুসলমান আক্রান্ত কি আক্রান্ত না? রাজারা আক্রান্ত, প্রজারা আক্রান্ত নাকি না? নাই। ইংরেজি শিক্ষিতরা আক্রান্ত, আরবি শিক্ষিতরাও আক্রান্ত আজকাল। তো সেই জন্যে এখানকার উত্তরণের ব্যবস্থা খুঁজতে হবে। আলেমগণ যারা তথ্যান্বেষী, আত্মশুদ্ধির কথা যারা বলেছেন, তারা বলেছেন এই ক্ষেত্রে আমাদের তিনটা সমস্যা আছে, এবং এই তিনটা সমস্যায় তিনটা সমাধানও নিতে হবে। তিনটা সমস্যা হলো, নেক আমল করে ফেললে আমাদের মনের ভিতরে আমাদের আমলটাকে আমরা খুব বড় করে তুলে ধরি, মাশাআল্লাহ আমি তো অনেক কিছু করছি, এরকম হয় না? ওইদিকে আপনি নিজেকে নিজে বুঝ দিচ্ছেন আমি এটা এই আল্লাহর শুকরিয়া হিসেবে করতেছি, কিন্তু ভিতরে শয়তান এটাকে আপনার কাজটা খুব বড় করে তুলে ধরে আপনাকে ধোঁকা দিতে চাচ্ছে যে আপনি যাতে আর আগায় না যান, আপনি উদাসীন হয়ে যান। এমত অবস্থায় আলেমগণ বলেছেন এটা সমাধান কি? এটা সমাধান হলো আপনি সবসময় মনে করবেন যে এই কাজ তো আমি নিজের থেকে করি নাই, এটা করাইছেন কে? তৌফিক দিয়েছেন কে? তাইলে এমত অবস্থায় এটা আর আপনার থেকে যে বড় হয়েছে এটা মনে হবে না, এটা আল্লাহর বড় অনুগ্রহ সেটা মনে হবে, এবং আপনার থেকে এই রূপটা চলে যাবে। মানে আলহামদুলিল্লাহ। দুই নম্বর হলো এই আমলের উপরে আপনার একটা সন্তুষ্টি এসে যাবে, হ্যাঁ আমি খুব ভালো, আমি খুব ভালো। আপনি যে খুব ভালো, এটা যদি আল্লাহ কবুল করেন তাহলে না ভালো, এর আগ পর্যন্ত বোঝা গেল না ভালো না কালো, ঠিক আছে না? নাই। এটার সমাধান কি? এটার সমাধান হলো আপনি আপনার আমলের মধ্যে ত্রুটিগুলো বেশিরভাগ খুঁজবেন। হায়রে আমি তো লোকজনে না বলতেছে ভালো, কিন্তু আমি না জানি আমার ত্রুটি কত। এইটা হলো বুদ্ধিমান মানুষের কাজ। সবসময় আপনি চিন্তা করবেন আমার দুর্বলতাটা কোথায়, তাইলে আপনার নিজের আমলের উপরে আপনার সন্তুষ্টি আসবে না, এমন অবস্থায় আপনি আরো অগ্রসর হতে চেষ্টা করার সুযোগ পাবেন। তিন নম্বর হলো আপনার মনের ভিতরে এই কথা এসে যাবে যে এই যে কাজ আমি করছি আমার তো অনেক বড় পাওনা আছে, আল্লাহ যদি আমাকে পুরস্কার না দেয় তো পৃথিবীতে পুরস্কার পাওয়ার হকদার এটা বোঝা যাচ্ছে না, কেউ আছে না নাই। দরকার বলে কিয়ামতের দিন আল্লাহর সাথে মামলাও লড়বো যে আমি যেভাবে কাজটা করছি এরকম আর কোন মানুষ ছিল এরকম কাজ করার, এরকম কিছু মানুষ কিন্তু আছে না নাই। এমত অবস্থায় এর চিকিৎসা কি? এর চিকিৎসা হলো আলিমগণ বলেছেন আপনাকে মনে করতে হবে কোন দাস, কোন গোলামের তার মনিবের কাছে কিন্তু কোনো ডিমান্ড থাকে না, পাওনা থাকে না। দাস যেটা দাস, এখন তো দাস প্রথা নাই, আগে যে দাস প্রথা ছিল কেনা বেচা হইতো, এমন অবস্থায় মালিকের উপরে কিন্তু এই দাসের কোনো ডিমান্ড থাকতো না, কোনো বেতন থাকতো না, কোনো মায়না থাকতো না। সে ইচ্ছা করে অনুগ্রহ করে যা দেবার দিত, আর না দিলেও তাকে খুশি থাকতে হতো। তো আমরা কি সবাই আল্লাহর গোলাম না? আমরা স্বাভাবিক আল্লাহর কোম্পানির কোন সদস্য? আমরা সবাই গোলাম, তিনি একাই মালিক। এমন মালিক যে তার সেখানে নবী রাসূল সহ সবাই গোলাম, তিনি একাই হলেন মনিব। বলেন আল্লাহু আকবার। তো মনিবের সামনে গোলামের কি কোনো ডিমান্ড থাকতে পারে? সে শুধু এতটুকু অনুরোধ করতে পারে, মাবুদ গো অনুগ্রহ করে আমাকে তুমি যদি দাও, তো তুমি তো দিতেই পারো। আল্লাহু আকবার। তাহলে আর আপনার আমল নিয়ে আপনাকে বিভ্রান্ত করতে শয়তান পারবে না, আপনার নিজের নফস আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। তো যাই হোক, এই যে সমস্যা এবং এই যে সমাধান, এগুলো নিয়ে আলোচনা করার দরকার আছে না নাই? আছে। আরেকটা সমস্যা হলো আমাদের বর্তমান সমাজে এই যে আমাদের মনের ভিতরে এসে গেছে যে আমি তো ভালো আলেম, অনেকে নিজেরা বলেই দেয় যে আমি তো এই পড়ছি সেই পড়ছি। কেউ যদি আরেকজনের ডিগ্রি নিয়ে অহংকার করে, সে তখন তার ডিগ্রিও বলা শুরু করে দেয় এবং বলে যে আমি তো সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছি, আমাদের দেশে টাইটেল আছে, দাওরায়ে হাদিস আছে, আর ইউনিভার্সিটি লেভেলের ডক্টরেট ডিগ্রি অর্জন করলে তো আর হয়েই গেছে, ঠিক আছে না নাই? এই যে একটা সমস্যা, এই সমস্যার কারণে আমাদের অনেকে কিন্তু ইলম আরো বেশি শিখার ক্ষেত্রে অনাগ্রহী হয়ে যায়।
এরপরে মনে করে যে আমার আর চর্চা করার দরকার নাই, এমন অবস্থায় ওনার ইলম কিন্তু কমতেই থাকে কমতেই থাকে কমতেই থাকে। এটা আমার কথা না, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত আলিম থাকে যতক্ষণ সে নতুন করে ইলম চর্চা করতে থাকে। যেদিন ইবনে মুবারক আমরা না, সলিমউদ্দিন কলিমউদ্দিন না, সুফিয়ান সৌরির ছাত্র, কিন্তু সুফিয়ান সৌরির সামনে একজনে বলেছিল যে আলিমুল মাশরিক, উনি হলেন আপনার প্রাচ্যের আলেম। সুফিয়ান সৌরি উস্তাদ, জানেন তার ছাত্রের ইলমের গভীরতা কত। বলছেন যে আমার ইবনে মুবারক আলিমুল মাশরিক না, তোমরা বলো আলিমুল মাশরিকি ওয়াল মাগরিব। আমার ইবনে মুবারক প্রাচ্যের আলিম, প্রাচ্যের আলিম তথা সারা দুনিয়ার আলিম। বলেন আল্লাহু আকবার, কেমন আলিম! কিন্তু বলেছেন কি, যতক্ষণ পর্যন্ত আলেম ইলম চর্চা করতে থাকবে সে আলিমই থাকবে। বলেন না যে আলিম বড় হবে, তার আলিমগিরি ততক্ষণ টিকেই থাকবে। যেদিন থেকে ইলম চর্চা বন্ধ হয়ে যাবে, উনি বলছেন সে আর আলিম থাকবে না, সে জাহিলে পরিণত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের একটা প্রবণতা আছে, আমি এখন হয়ে গেছি 50 বছর যদি কেউ বুখারী পড়ায়, তাহলে তার তো আর পড়ার কোনো প্রশ্নই নাই। তাকে এখন যে যেটা ইচ্ছা খালি বলবে যে আপনি এটা বলেন, বানিয়ে হোক, যেভাবে হোক, গড়ে হোক, এটা বলে দিবে, এইটাই ইসলাম হয়ে গেছে। এটা কি ধোঁকা? কি ধোঁকা না? উনি ধোঁকা খেয়ে গেছে। কারণ বয়স বেশি হওয়ার সাথে সাথে কিন্তু মেমোরি আবার দুর্বল হয়ে যায়, পুরানা অনেক ইলম আরো ভুল পড়ে যায়। এমনকি শয়তান কিছু জিনিসকে স্মরণ করে দিয়ে রং, যেটা আসলে না, কিতাবে পড়ছে একটা, শয়তান স্মরণ করে দেয় আরেকটা। কারণ শয়তান তো কারো পিছা ছাড়ে না। ওই সময় আরো বেশি নবায়ন করা দরকার। নিজে না পারলে তখন তো সুবিধা আছে, ছাত্রদেরকে দিয়ে এটা শুনিয়ে তারপরে নিজের ইলমকে চর্চা করা দরকার। তাহলে পরে আল্লাহ পাক যে বললেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। এই আয়াতে আল্লাহ পাক তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম শিখার নির্দেশ দিয়েছেন। এমনকি কোন ইলমটা? ওই লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখার নির্দেশ দিয়েছেন। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম যদি শিখাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন হয়, সারা পৃথিবীর কোনো মানুষ যদি সে আলেম দাবি করে, তাইলে সে যে যত বড় আলেম দাবি করবে অথবা আশা করবে, তার জন্য এই কালিমার ইলম আরো বেশি চর্চা করার দরকার আছে না নাই? নাকি বানায় বললাম আমি? আয়াত নাম্বার মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। এটা আপনারা বারবার শুনে থাকেন, এই জন্য এখানে আমার মনে হয় কোনো লম্বা বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কিন্তু এরপরও এখানে দুইটা দিক আছে এমন যে বলতেই হবে।